আইপ্যাক তল্লাশি কাণ্ডে সংঘাতের জল গড়িয়েছে আদালত অবধি। সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য সরকারও। এর আগে কলকাতা হাইকোর্টেও মামলা করেছে ইডি এবং তৃণমূল দুপক্ষই। তবে শুক্রবার এজলাসে হই হট্টগোলে জোড়া মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। আর এই নিয়েই এবার সরব হলো বিজেপি। তাদের অভিযোগ, এই বিশৃঙ্খলা ছিল পরিকল্পিত। বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়ায় কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, শুক্রবার সকাল থেকে তৃণমূলের লিগ্যাল সেলের বিভিন্ন গ্রুপে মেসেজ ছড়িয়ে দেওয়া হয়, যেখানে তৃণমূলের প্যানেলভুক্ত আইনজীবীদের নির্দেশ দেওয়া হয় শুনানির সময় ৫ নম্বর কোর্টে জমায়েত করতে। ফলে এজলাসে বিশৃঙ্খলা তৈরি হয়, শুনানি করা যায়নি। কলকাতা হাইকোর্টে বেলা ২:৩০টার সময় শুনানির সময় তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল কয়েকশো লয়ারকে জড়ো করে কার্যত মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে অচলাবস্থা তৈরি করেছিলেন। এই ঘটনার মূল দায়ী মুখ্যমন্ত্রীকে বাঁচানোর জন্য। তাই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানির পরিবেশ নেই বুঝেই ইডির পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি এটা অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, পেরে উঠছে না। তৃণমূলের সাথে নির্বাচনে বারবার শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে, সেই জন্যই ইডি হানা, সেই জন্যই আমাদের পার্টি অফিসের মধ্যে জিনিসপত্র কাগজপত্র নেওয়া, সেখানে আমরাও মামলা করেছি। উনি সব কিছুই হাওয়া গরম করতে চান, তো এটা নিয়েও ভাবছেন হাইকোর্ট নিয়ে বোধহয় একটু হাওয়া গরম। লাভ হবে না। আমরা বিশ্বাস রাখি, আমরা বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল, যে ন্যায্য বিচার পাবো, বাংলার মানুষের কাছেও পাবো এবং আদালতেও পাবো। সব মিলিয়ে আইপ্যাকে ইডির তল্লাশি নিয়ে বিতর্ক তুঙ্গে। এবিপি আনন্দ। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। মমতা ব্যানার্জি সংবিধান বিরোধী है। অনর মমতা বন্দ্যোপাধ্যায়, আক্রমণাত্মক বিজেপি আর আইপ্যাক তল্লাশি কাণ্ডে এই দুপক্ষের সংঘাতে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই টকবক করে ফুটতে শুরু করেছে পশ্চিমবঙ্গের রাজনীতি। आज तक कहीं देखा है कि कोई मुख्यमंत्री जब ईडी के हाथों से ईडी वहां से सारे कागजात चुरा ले और बाहर बोले कि हमारा गुप्त, क्या आपका पार्टी दफ्तर था? वो उनको डर था कि गुप्त कागज मिलेगा तो अभिषेक बनर्जी फंस जाएगा, इसीलिए वो गई और सारे कागजात वहां से चुरा करके लेके चले आए डीजीपी को लेकर के। गिरिराज सिंह আগে পশ্চিমবঙ্গের প্রাপ্য ১০০ দিনের টাকা, বকেয়া টাকা, আবাসের টাকা, ১,৯৫,০০০ কোটি টাকা, বাংলার মানুষের প্রাপ্য টাকা, এটা দিল্লি চুরি করেছে। আগে সেই টাকাটা বাংলার মানুষকে হাতে পৌঁছে দিন, তারপর বড় বড় কথা বলবেন। বাংলার অধিকারের টাকা, এটা বিজেপির পৈতৃক সম্পত্তি নয়। বাংলা থেকেও আপনারা ট্যাক্স নেন, কর নেন, কিন্তু বাংলার প্রাপ্য টাকাটা বাংলাকে দিচ্ছেন না। বাংলার গরিব মানুষ কাজ করেছে ১০০ দিনের, আপনারা টাকা দেননি, সেই টাকা আপনারা চুরি করেছেন, কেন্দ্র চুরি করেছে। বৃহস্পতিবার ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সেখানে ঢুকে পড়া এবং ফাইল নিয়ে বেরোনোর ছবি সামনে আসার পরই দিল্লির বিজেপি নেতারা এই ইস্যুতে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই আক্রমণ জারি রয়েছে শনিবারও। একটা প্রাইভেট কোম্পানিকে ইডি রেডতে বাঁচাতে গেছেন নিজে পুলিশকে নিয়ে। এই ঘটনাতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজে প্রুভ করে দিয়েছে কি পশ্চিমবাংলা পুলিশ এখন জনতার জন্য কাজ করছে না, মাত্র টিএমসির জন্য কাজ করছে। এখানে বাংলায় যদি মহিলাদের উপর কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা, তবু সামাজিক বিকৃতির কোনো ঘটনা যদি ঘটে, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়। স্মৃতি ইরানি, আপনি যান না আগে উন্নয়নের নির্যাতিতার বাড়ি গিয়ে কেন দেখা করেননি? কেন হাতরাসের পরিবারে যাননি? বিলকিসের সঙ্গে এতদিনে দেখা করতে পারলেন না? রাজনৈতিক বাকযুদ্ধের পাশাপাশি চলছে রাস্তায় নেমে বিক্ষোভ প্রতিবাদও। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.